এই যে মাসের মধ্যে আমরা আছি এই
মাসটা আরো এই মাসের মধ্যে শ্রেষ্ঠ একটি মাস। সকলে বলি আলহামদুলিল্লাহ। চারটা মাসকে একত্রিত করে আশহুরুল হুরুম বলা হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে জিলকদ মাস, আরেকটা হচ্ছে জিলহজ মাস, আরেকটা হচ্ছে মুহররম মাস, আর আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হচ্ছে রজব মাস। এই চারটা মাসকে আশহুরুল হুরুম বলা হয়। এই মাসটা রজব মাস, আমরা সকলে অবগত আছি, জানি এই মাসে আমার রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের দিদার করেছেন। সুবহানাল্লাহ। স্বপ্ন জগতে না, সশরীরে, সকলে বলি সুবহানাল্লাহ। এই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাস ঘোষণা করেছেন, শাহরুল্লাহ বলেছেন। অর্থাৎ রজব মাসটা হচ্ছে আমি আল্লাহর মাস। শুধু তাই নয়, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে এই মাসটা এমন একটি মাস, আমি হাদিস শরীফ আপনাদের সম্মুখে তেলাওয়াত করব, তার পূর্বে সামান্য একটু ইঙ্গিত দিচ্ছি আপনাদেরকে। আমার রাসূল বলতেছেন যে ব্যক্তি এই মাসের শুরুতে প্রথম দিনে একটা দিন, প্রথম দিন অর্থাৎ রজব মাসের প্রথম দিন যে ব্যক্তি একটি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পুরো বছরের রোজা রাখার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাসটা হচ্ছে বদির মাস। আপনারা বদির বোঝেন তো? বদির মানে হচ্ছে বোমা। এই মাসটা হচ্ছে বোমা মাস। কারণ হচ্ছে আপনি আমি এই মাসে যে নেক আমল করব, এই মাসটা সেই নেক আমল আল্লাহর দরবারে মাস শেষ হওয়ার পরে যখন যাবে, আল্লাহ তাআলা যখন তাকে জিজ্ঞাসা করবে, এই মাস রজব মাস তোমার সাথে আমার বান্দারা কি রকম ব্যবহার করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাস যখন বলবে, আল্লাহ আমি যতটুকু শুনেছি তোমার বান্দারা, তোমার হাবিবের উম্মতরা, আল্লাহর ওলিদের যারা অনুসারী, তারা আমি রজব মাসের সাথে খুব ভালো একটা ব্যবহার করেছি। অর্থাৎ এই মাস বদির মাস বলতে এই মাসটা এই ভালো কাজের পাশাপাশি খারাপ করার কাজ যদি আমাদের হয়ে যায়, এই মাসটা সেটা শুরু দেওয়া। সকলে বলি সুবহানাল্লাহ। এই কারণে এই মাসকে বদির মাস বলা হয়েছে। কি মাস? বদির মাস। শুধু তাই নয়, এই মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাস হচ্ছে বীজ বপন করার মাস। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি করার মাস? বীজ বপন করার মাস। আপনি আমি যারা কৃষি কাজ করেছেন, করেন, তারা বুঝতে পারবেন বীজ বপন করলে বীজটা যদি ভালো হয় তাহলে সে বীজ থেকে যে গাছ উঠবে, বীজ যদি ভালো হয় তাহলে গাছটাও সুন্দরভাবে গজায় যাবে। ঠিক না? যদি বীজ ভালো হয়, গাছটা ঠিকমতো গজায়, আমার রাসূল বলতেছেন, ও আমার উম্মতরে, এই মাসটা হচ্ছে বীজ বপন করার মাস। আগামী যে মাস তোমাদের সামনে আগমন করতেছে, আসতেছে, শাবান মাস, আমার রাসূল বলতেছেন সেই মাসটা হচ্ছে সেই দেওয়ার মাস, নিরানি দেওয়ার মাস, পরিচর্যা করার মাস। এরপরে যে মাসটা আসতেছে, আমার রাসূল
কখন দেখতে পারেন? সেই কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে যখন উঠাবে, আমরা যখন উঠবো, সেই কিয়ামতের ময়দানে আমরা দেখতে পাবো আজকে সামান্য আমল করেছি, সামান্য আমল আমার আপনার দ্বারা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার কাছে সামান্য মনে হলো, কাল কিয়ামতের ময়দানে এটাকে অতি উত্তম দেখতে পাবে। শুধু তাই নয়, পাশাপাশি এটা অনেক বেশি আকারে তোমরা দেখতে পাবে। সুবহানাল্লাহ। অত্যন্ত মূল্যবান কথা। আমার আল্লাহ বলতেছেন নেক আমলের কথা। আমরা যখন পর্যন্ত যাই শুনলাম, এই মাস সম্পর্কে যাই শুনলাম, এই মাস এমন একটি মাস, রজব মাস, যে মাসে নেক কাজ করার কথা আমার রাসূল বেশি বেশি করে করার কথা বলেছেন। কারণ হচ্ছে এই মাসটা রজব মাস, এই মাসটার মধ্যে আমার আল্লাহ এমন একটা ঘটনা ঘটিয়েছেন যেটা অন্য নবীদের পক্ষে, একমাত্র আমাদের নবীর পক্ষে সেটা সম্ভব হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? অন্যান্য নবীদেরকে বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীদেরকে যদি প্রশ্ন করা হয়, আপনারা আল্লাহকে দেখছেননি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সবাই প্রচার করে, আমরাও বলি, তারাও বলেছেন, সকলকে যদি একত্রিত করে প্রশ্ন করা হয়, আপনারা কি আল্লাহকে দেখছেননি? সকলে এক বাক্যে বলবেন না, দেখি নাই। আমার রাসূলকে যদি প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আল্লাহকে দেখছেননি? আমার রাসূল বলবেন, দেখি নাই রে বাবা, শুধু শেষ দেখি নাই, আমি দেখার জন্য আরজি করি নাই। মুসা আলাইহিস সালাম আরজি করেছিলেন, কিন্তু আল্লাহ দেখা দেন নাই। কারণ আল্লাহ তার সাথে সাথে কেন দেখা দেন নাই সেটা আপনারা জানেন, ওয়াজ অনেক শুনেছেন। কিন্তু আমার ভাইরা, আমার রাসূল বলে আমি দেখা করার জন্য, আল্লাহর সাথে দিদারের জন্য আমি কোনোদিন আরজি করি নাই, আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, কিন্তু আমার আল্লাহ আমাকে মহব্বত করে ভালোবাসে, তার দিদারে আমাকে কাছে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। অত্যন্ত মূল্যবান মাস, সেই মাসটা আমাদের মাঝে আগমন করেছে। আমরা যারা ইমানদার, আমাদের অন্তর অত্যন্ত আনন্দিত। কথা বলেন ঠিক না ঠিক? কারণ কি? কারণ হচ্ছে মেরাজে আমার রাসূল গিয়েছেন, মেরাজ করেছেন, আল্লাহর দিদার লাভ করেছেন। আমাদের তো ভুলেন না, আমাদের জন্য আল্লাহ রাসূল মেরাজ নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। সেটা কি? নামাজ। সেটা কি? নামাজ পড়লাম কোথায়? মেরাজের রাতে রাসূলকে হাদিয়া দিয়েছেন, আমাদের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। আমার রাসূল যখন বলেছেন, আল্লাহ আমি নিজে তোমার দিদার এসেছি, আমি আমার উম্মতের জন্য কি নিয়ে যাব? সুবহানাল্লাহ। উম্মতের জন্য তুমি আল্লাহ আমাকে কি দিয়েছো, আমাকে কি দিবা? আমার রাসূলকে আমার আল্লাহ উম্মতের জন্য মেরাজ হিসাবে নামাজ দান করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যে কথাটা বলতেছিলাম, আমার আল্লাহ বলেন তোমরা যদি নেক আমল সামান্য পরিমাণ করো, যে যাই করো না কেন, আমার দরবারে এসে তোমরা এটাকে উত্তম দেখতে পাবা। শুধু তাই নয়, এটা অনেক বিরাট কথা দেখতে পাবা। ওয়াস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার নিকট ক্ষমা প্রার্থনা করো। সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ নিকট। জোরে বলেন না, কারণ কি? আমরা ক্ষমা প্রার্থনা করি আল্লাহর নিকট, উসিলা তালাশ করি আল্লাহর ওলিদেরকে। কথা বলেন ঠিক না? ঠিক। অবশ্যই আমি অনেক দরবারে কেন আসি? উসিলা তালাশ করার জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উসিলা তালাশ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন হাত বাড়িয়ে দেয়, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। সেটার কথা আল্লাহ নিজে বলেছেন, আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা কি করো? আমার দরবারে ইস্তেগফার করো, আমার দরবারে ক্ষমা চাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ অত্যন্ত দয়ালু এবং পরম করুণাময়। অত্যন্ত দয়ালু, পরম করুণাময়। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, আমি যে কথাটা বলতেছিলাম এই মাস সম্পর্কে, এই মাস সম্পর্কে আমি হাদিসে মুবারাকা যদি তেলাওয়াত করতে যাই, অনেক সময় দরকার। আমার
মিজান পর্যন্ত হায়াত দান করো সুবহানাল্লাহ। রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও আল্লাহ, আমাদেরকে রজব মাসে বরকত দান করো আল্লাহ, আমাদেরকে শাবান মাসে বরকত দান করো আল্লাহ, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করতেন, আমার দোয়া করার দরকার আছে কি নাই? আছে, জরুরত আছে কি নাই? এই দোয়াটা আমাদের সকলে শেখা দরকার। আমার সাথে একটু বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সৌদি আরবিতে নামাজ বাংলা কত বলবেন মুনাজাতে, আল্লাহ আমাদেরকে রজব মাস শাবান মাসের বরকত দান করো আল্লাহ, আমাদেরকে তোমার সামনে যে মাস রমজান মাস আগমন করতেছে আল্লাহ, সেই মাস পর্যন্ত আমাদেরকে হায়াত দান করো, আমাদেরকে সেই মাস পর্যন্ত পৌঁছিয়ে দাও সুবহানাল্লাহ। ইমানদার বান্দা যারা আল্লাহর প্রকৃত বান্দা তারা আল্লাহর দরবারে দোয়া চায়, আল্লাহ আমাদেরকে শুক্রবার দিন মৃত্যু দান করিও আল্লাহ, আমাদেরকে রমজান মাসে মৃত্যু দান করিও আল্লাহ, আমাদেরকে শবে বরাতে মৃত্যু দান করিও আল্লাহ, আমাদেরকে শবে কদরে মৃত্যু দান করিও। তারা ইরাদা রাখেন এরকম, যদি প্রকৃত আল্লাহ বলা হয়ে থাকে, আল্লাহর বন্ধুদেরকে যদি ভালোবেসে থাকেন, তাহলে আমাদেরকেও সেই রকম ইরাদা রেখে আমাদের আল্লাহর দরবারে সেভাবে দোয়া করার দরকার আছে কি নেই? যারা বলেন আছে কি নেই? তাহলে আমরা দোয়া করব, আল্লাহ আমাদেরকে রজব মাস শাবান মাসে বরকত দান করো, দোয়া করার দরকার আছে? যারা বলেন আছে? আচ্ছা বলেন তো, আমার রাসূলের নিজের জন্য দোয়া দরকার আছে? আছে? হ্যাঁ, রাসূল নিজের জন্য দোয়া করেন, আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, আল্লাহর রহমতের জন্য আল্লাহর দরবারে যাও, আল্লাহর দরবারে দোয়া করো, যাতে করে আল্লাহ তাআলা তোমাদেরকে রজব মাসের শাবান মাসের এবং রজব মাস শাবান মাসের বরকত দান করে রমজান পর্যন্ত তোমাদেরকে পৌঁছিয়ে দেয় সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, এইভাবে আমি যদি বলতে চাই, আপনারা শুনেন, আমি হাদিসে রাদিয়াল্লাহু করতেছি আন সাহাবা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من مسلم ولا مسلمة يصوم يوما من رجب ويقوم ليلته يريد بها وجه الله إلا كتب الله له عبادة كاملة الصيام نهارها وقيام ليلها। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। আমার বন্ধুরা, আমার রাসূল বলেন, যে ব্যক্তি রজব মাসের কোন একটা দিন, একটু খেয়াল করে শুনবেন, রজব মাসের কোন একটা দিন দিনের বেলায় সে ব্যক্তি রোজা রাখলো, রাতের বেলায় সে ব্যক্তি ইবাদতের মধ্যে কাটিয়ে দিল সুবহানাল্লাহ। দিনের বেলায় যে কোন একদিন রোজা রাখলো, রাত্রি বেলায় যে কোনো একটা রাত্রিতে সে ব্যক্তি ইবাদতের মধ্যে কাটিয়ে দিল, সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার রাসূল বলেন, যদি কোনো আল্লাহর বান্দা রজব মাসের কোন একটা দিন দিনের বেলা রোজা রাখে, রাত্রি বেলা সে ব্যক্তি ইবাদতে কাটিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা জীবনের জন্য, সারা বছরের রোজা রাখার সওয়াবটা আমলনামায় দিয়ে দিবে এবং সারা বছর রাত্রিতে ইবাদত করার সওয়াবটা আমলনামায় দিয়ে দিবে সুবহানাল্লাহ। একটা মাঝে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে রজব মাসটা কত মূল্যবান মাস, কত মূল্যবান মাস আমাদের থেকে বিদায় নিচ্ছে আস্তে আস্তে। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, অনেক ভাইয়েরা বন্ধুরা আমরা এই মাসটা চলতেছে সেটা বলতে পারবো না, যদি বলি কোন মাস চলে সেটা সবাই বলতে পারবে, বুড়া থেকে বুড়া পর্যন্ত সবাই বলতে পারবে ফেব্রুয়ারি মাস কত তারিখ, কিন্তু যদি প্রশ্ন করা হয় কয়েকজন বলতে পারবে আজকে কোন মাস চলে, আর কোন মাস অনেকে আমরা জানি না, জানবো আজকে রজব মাসের কত তারিখ সেটাও আমরা অনেকে জানি না, রজব মাসের কত তারিখ সেটাও আমরা জানি না, আমাদের জানা
রজব মাস সম্পর্কে, রজব মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করতে চাই। মেরাজ তো অনেক দূরের কথা, সেটার সময় আপনাদের সে যে সময় আসবে সে সময় আপনারা আলোচনা শুনতে পাবেন, ব্যাপক আলোচনা আছে, সেটা আপনারা শুনতে পাবেন। আমি আজকে শুধু আপনাদেরকে এই পবিত্র রজব মাস সম্পর্কে একটু আলোচনা করে যাচ্ছি। ইন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি নাহারান ইউকালু লাহু রাজাবা আশাদু বাইরাদান মিনাল লাবানি ওয়া হালা মিনাল আসলি মিন সাইমিন মিন সামা মিন রাজাবিন ইয়ামা সাকাহুল্লাহু মিন যালিকাল নাহার। আমার রাসূল বলেন, উম্মতে আমার, আমাদেরকে খেয়াল করে শুনতে হবে। আমার রাসূল বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয়ই জান্নাতের মধ্যে, কিসের মধ্যে? জান্নাতের। আমরা কে কে জান্নাতে যেতে চাই? জি। সবাই জান্নাতে যেতে চাই? জি। জোরে বলুন না, সবাই জান্নাতে যেতে চাই? জি। আজকে তোমার নামাজ কেন পড়তে আসছেন? জোরে বলুন না। কাউকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে। অন্য কাউকে? না। অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য? না। লোক দেখানোর জন্য? না। আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করে, সে সন্তুষ্ট মাধ্যমে আমাদেরকে জান্নাত পাওয়ার কারণে, জান্নাত লাভ করার উদ্দেশ্যে আমরা তোমার নামাজে হাজির হয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা বন্ধুরা, আমার রাসূল বলেন নিশ্চয়ই জান্নাতের মধ্যে একটি নদী হবে, একটি নহর হবে জান্নাতের মধ্যে, আর সেই নদীটার নামই হচ্ছে রজব। সুবহানাল্লাহ। আরেকটা আসতে বলেন না সুবহানাল্লাহ। সেই নদীটার নাম কি হবে? রজব হবে। শুধু তাই নয়, এই যে নদীটার কথা আমার রাসূল বলেছেন, আমার রাসূল বলেন এই নদীর পানি দুধের চেয়ে আরো সাদা হবে। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের চেয়ে? দুধের চেয়ে সাদা হবে। শুধু তাই নয়, আমার রাসূল বলেন এই নদীর পানি মধুর চাইতে আরো মিষ্টি হবে। সুবহানাল্লাহ। মধুর চাইতে আরো মিষ্টি হবে, সুমিষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাসের একদিন যে ব্যক্তি রোজা রাখলো, আল্লাহ পাক তাকে ওই রজব নামক যে নদী আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ফিট করে রেখেছেন, রাখবেন আমাদের জন্য। যে ব্যক্তি রজব মাসে একটা দিন একটা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই নদীর পানি পান করাবে। সুবহানাল্লাহ। ঠিক আছে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে রজব মাসে রোজা আছে তো? জোরে বলুন না, আছে কি নাই? আরেকটু জোরে বলুন না, আছে কি নাই? অনেক ভাইরা বলেন তো নির্দিষ্ট কোনো রোজা নাই, আপনি যেই দিন রোজা রাখবেন সেই দিন আপনার জন্য নির্দিষ্ট। ঠিক না ভাই? অনেক মা বোনেরা, আমরা যদিও না পারি, অনেক মা বোনেরা নির্দিষ্ট করে ফেলেন কিভাবে বৃহস্পতিবার দিবাগত রাত্রে ভাত খাবে, শুক্রবার দিন রোজা রাখবে, এরকম আছে কি নাই? আছে কি নাই? আমি আজকে এখানে দোয়া করাবো। আজকে আমার একটা নির্দিষ্ট একটা দিন ছিল, জুমার দিন, নির্দিষ্ট দিন। আজকে এখানে আমি জুমার নামাজ পড়াইতে আসবো, আমার নির্দিষ্ট একটা নিয়ম আছে কি? যারা বলেন না আছে কি নাই? সেই দিন আপনি রোজা রাখবেন, এর আগের দিন আপনাকে নিয়ম করে ফেলতে হবে আজকে সব দিবাগত রাত্রে আমি কি করবো? সেহরি খাবো, পরের দিন আমি রোজা রাখবো। তাহলে নির্দিষ্ট আছে কি নাই? যারা বলেন না আছে কি নাই? অনেক ভাইয়েরা আমাদেরকে মিসগাইড করে রোজা আপনি রাখতে পারেন, তবে নির্দিষ্ট কোনো দিন নাই। আলহামদুলিল্লাহ। আমাদেরকে আলোচনা শুনতে হবে, বুঝতে হবে। ঠিক না? না ছেলে কান নিয়ে দৌড়তেছে, ছেলের পিছনে দৌড়তে না, আগে কান দেখতে হবে, কানে হাত দিতে হবে। আমার ভাইয়েরা বন্ধুরা, এই যে রজব মাস একদিন আপনি রোজা রাখলেন, আমি দুটো হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। একটা হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে, রাত্রে বন্দি করবে, সারা দিনে সারা বছরের দিনের রোজার সওয়াব দেওয়া হবে, সারা বছরের রাত্রের ইবাদতের সওয়াব দেওয়া হবে। আরেকটা হাদিসে বলা হয়েছে, আমরা শুনলাম আমার রাসূল বলেছেন
থাকে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন রজব নামক জান্নাতি নদী থেকে তাকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। তো নির্দিষ্ট আমাদের করতে হবে কিনা? জোরে করতে হবে কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, আমি কি করে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি সেটা হলো যে এই মাসটা অত্যন্ত আমল করার মাস। আমাদেরকে বুঝতে হবে সকল মাসে আমল করা যায়। আবার এটা বলবেন না আমরা এই মাসে করে অন্য মাসে চাইব, এই মাসে বেশি করব, সকল মাসে বেশি করার চেষ্টা করব। তবে এই মাসে বেশি এই কারণে করব যেহেতু এই মাসের ফজিলত বেশি। আওয়াজ দিবেন না সুবহানাল্লাহ। এই মাসের ফজিলত বেশি, এই কারণে আমরা এই মাসকে উদ্দেশ্য করে নির্দিষ্ট করে এই মাসে বেশি বেশি রোজা রাখবো, বেশি বেশি টাকা পাবো। যদি নিজেরা অন্তত না পারেন বাড়িতে যাইলেও ওয়াজটা করবেন, করবেন না? জোরন না করবেন নি? ওয়াকুসাকুম হাদিকুম না, তুমি নিজে বাসো, তোমার বাসো, নিজের হাতের বাড়িয়া কাটাই। আমরা পুরুষরা একটু এরকমই হই, কিন্তু মহিলারা এগুলো যদি ওনাদেরকে ঠিকমতো জানাইতে পারেন তাহলে তারা চেষ্টা করে অন্তত রজব মাস, শাবান মাস, তারপরে মেরাজ উপলক্ষে, শবে কদর, শবে বরাত উপলক্ষে রোজা রাখার চেষ্টা তারা করে। অনেকে আমরা ভুলে যায়, তাদেরকে আমাদের মনে করে দিতে হবে। কথা বলে ঠিক না? আমার ভাইরা বন্ধুরা, সর্বশেষ কথা হচ্ছে যে আমাদেরকে রজব মাসের পবিত্রতা বুঝতে হবে এবং আল্লাহর দরবারে সর্বাবস্থায় দোয়া করতে হবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে হায়াত দিন পর্যন্ত দিয়েছো, আল্লাহ রমজান, রজব মাস, শাবান মাস, এই দুটো মাসের বরকত আমাদেরকে দান করুন। সুবহানাল্লাহ। সাথে সাথে রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দান করুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝায় এবং ন্যায় আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আলাইনা বিল বারাক। যারা পড়ে আছেন যারা আল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম।